আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসার আজকের এই পর্বে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলত শেখ প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক, সম্মানিত চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি জুমাবার আমাদের একুশে টিভির পর্দায় ইসলামের মহান পয়গাম আপনাদেরকে পৌঁছে দিয়ে থেকে আমাদের এই আয়োজনের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক নিয়ে, যে দিকগুলো আমাদের জানা একান্ত জরুরি, যে বিষয়গুলো জানলে আমরা ইসলামকে মানতে সহজে পারবো, আমরা একুশে টিভি এই আয়োজন করেছে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব এই পবিত্র রবিউল আউয়াল মাসে, যেই মাসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং এই মাসেই তিনি এই পৃথিবী থেকে আল্লাহ তাআলার হুকুমে বিদায় নিয়েছিলেন। এই নবীর এই মাসে আমরা নবীর জীবনী নিয়ে কথা বলবো, নবী সম্পর্কে জানবো, তার পরিবার সম্পর্কে জানবো, নবীর মর্যাদা নিয়ে জানবো। শুরুতেই আমাদের সম্মানিত শেখের কাছ থেকে আজকে জানতে চাওয়া আমাদের সিরাত পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে দর্শকদেরকে যদি সংক্ষেপে বলতেন। জি ধন্যবাদ। জি, সিরাত কি সে বিষয়টা আগে আমাদের জানা দরকার। নিঃসন্দেহে সিরাত মানে হলো, আমরা যদি সহজভাবে বলি, জীবন চরিত। যে কোনো ব্যক্তির জীবন চরিতকে সিরাত বলে, কিন্তু এই শব্দটি বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রযোজ্য হয়ে গেছে। অন্যদের ক্ষেত্রে আমরা হায়াত বলি বা অন্যান্য শব্দ বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিরাত শব্দটি নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য সিরাত বললে আমরা বুঝি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চরিত, জীবনের আদর্শ, তার জীবনের ঘটনাবলী নিয়ে আলোচনা, এটি হচ্ছে সিরাত। এখন আমাদের জন্য সিরাতের চর্চার প্রয়োজন কি বা সিরাত অধ্যয়নের প্রয়োজন কি? আমরা যে আমাদের জন্য বলছি, এটা আমরা প্রাথমিকভাবে বোঝাচ্ছি মুসলিমদের জন্য, কিন্তু বাস্তবতা হলো মুসলিম অমুসলিম সবার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবন আদর্শ তা অধ্যয়ন করা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা বিষয় বলেছিলেন গুরুত্বপূর্ণ, যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতা নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। এই বিষয়গুলো বাস্তব রূপটা আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুহুল কুরআন, সুবহানাল্লাহ, তার চরিত্রই হচ্ছে কোরআন। তাহলে একজন মুসলিম হিসেবে আমরা যদি কোরআন অনুধাবন করতে চাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন ব্যতীত, সিরাত অধ্যয়ন ব্যতীত আমরা কোরআন অনুধাবন উপলব্ধি করতে পারবো না, কোরআন বুঝতে পারবো না। এই জন্য কোরআনের আয়াতের তাফসিরের একটা অপরিহার্য অনুষঙ্গ হলো শানে নুজুল। এরকম বহু শানে নুজুল পাওয়া যাবে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পর্কিত। তাহলে কোরআন যদি আমরা অধ্যয়ন করতে চাই, ইসলাম যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা সিরাত অধ্যয়ন করতে হবে। দ্বিতীয় বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য, পুরা মানব জাতি শুধু নয়, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আলামিন বলতে শুধু মানব জাতি বোঝায় না, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, এখানে যত প্রাণী, যত কিছু আছে, সব কিছুর জন্য আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাকে প্রেরণ করেছি কাফাতান লিন্নাস, পুরো মানব জাতির জন্য। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট জাতি, আরব,
কিংবা পশ্চিম এশিয়া একটা নির্দিষ্ট গোষ্ঠীর রসুল নন, তিনি সমগ্র মানব জাতির জন্য রসুল। এই কারণে তার জীবন আদর্শ সবার জন্যই আদর্শ। যে কোনো একজন মানুষ নন মুসলিম হোক, তিনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আমার বিশ্বাস তিনি তার জীবনে বাস্তবায়নযোগ্য, তার জীবনে অনুসরণযোগ্য অনেক কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন, যেটি তার উপকারেই করবে। এতে তার শুধু উপকারেই থাকবে, তার কোনো ক্ষতি নয়। আর যদি আমরা যদি মুসলিমদের কথা চিন্তা করি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সকালে ঘুম থেকে জেগে ওঠা থেকে আমাদের নিদ্রা পর্যন্ত সকল কিছু, কিংবা আমাদের যদি আমরা জীবনকে ভাগ করি, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যা কিছু আমরা করি না কেন, আমাদের সব কিছুর আদর্শ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবো। এই জন্য আমাদের তার জীবনী অধ্যয়ন করা প্রয়োজন। আমি একটা পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বা তার জীবনে তোমাদের জন্য রয়েছে সুন্দর উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই আয়াতটি সাহাবায়ে কেরাম সময়ে সময়ে উচ্চারণ করতেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক হুবহু অনুসরণের চেষ্টা করতেন। আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আপনি যদি বাইতুল্লাহ তাওয়াফ করেন, সেই তাওয়াফের ক্ষেত্রে কিছু কাজ করতে হয়, যেমন হাজর আসওয়াদ বলা হয় চুম্বন করা, কিন্তু রুকনে ইয়ামানি স্পর্শ করা। রুকনে ইয়ামানিতে চুম্বন নেই, হাজর আসওয়াদ চুম্বন করা যদি আপনার সম্ভব হয়, মানে ভিড়ে বেরি না করে। কিন্তু অন্য দুটি কর্নার বাইতুল্লাহর স্পর্শ করার বিধানও নাই, চুম্বন করার বিধানও নাই। একজন বড় খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এবং তিনি 4টি কোণায় স্পর্শ করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এটা সঠিক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, হাজর আসওয়াদ চুম্বন করেছেন, রুকনি ইয়ামানি স্পর্শ করেছেন, অপর দুটি স্পর্শ করেন নাই। এবং উনি তারপর বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি বছর হজ করতেন। একটা সময় যুদ্ধ অবস্থা, একদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর একদিকে হাজ্জাজ বিন ইউসুফ। উনি তখন তিনি বৃদ্ধ, তিনি হজে যাওয়ার জন্য বের হলেন। তার সন্তানরা তাকে মানা করলো যে যুদ্ধাবস্থায় আপনি হজে যাবেন না, আপনি এমনিতেই বয়স্ক মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমরা উমরা করতে রওনা করলাম এবং মক্কার কাফেররা হুদাইবিয়া নামক জায়গায় আমাদেরকে বাধা দিল। তারপর আমরা সেখান থেকে আবার তাদের সাথে চুক্তি হলো, আমরা ফিরে আসলাম। কুরবানি করলেন তিনি, চুল মুন্ডালেন, এগুলি বললেন এবং তিনি বললেন, আমি যদি বাধাপ্রাপ্ত হই আমি তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাপ্রাপ্ত হয়ে যা করেছিলেন এবং উনি ওই আয়াতটি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ আমাদের জীবনের আমল যতগুলো করি এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এমনকি আমরা যে একটা পা ফেলি বা রাত্রে ঘুমাচ্ছি বা খাবার খাচ্ছি, বাজারে যাচ্ছি, হাঁটছি, কথা বলছি, প্রত্যেকটি বিষয়ে ফলো করতে হবে প্রিয় নবীকে না, এবং সেটা আদর্শ পাবেন। আমি কি একটু ব্যাখ্যা করতে পারবো বিষয়টা? আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন প্রতিটা অভিজ্ঞতা আছে, একজন মানুষের জীবনে যে অভিজ্ঞতাগুলো থাকতে পারে, কারণ তিনি মানুষের নবী, তিনি কোনো ফেরেশতা না, মানুষের নবী। আবার তিনি ঈসা আলাইহিস সালামের মতো বা ইয়াহইয়া আলাইহিস সালামের মতো নবী নন যারা বিয়ে করেন নাই। মানে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবনে যে অভিজ্ঞতাগুলি অর্জিত হয় সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি পাবেন। আমি যদি সংক্ষেপে বলি, যেমন উনি বিয়ে করেছেন, সংসার বিরাগী নয়, তাহলে সাংসারিক মানুষ তো সাংসারিকই হবে, এটাই স্বাভাবিক, অবশ্যই। তাহলে সে অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবেন। তার মানে আপনি স্ত্রীর সাথে কীরকম আচার ব্যবহার করবেন সেটা পাবেন। ওনার সন্তান হয়েছে, উনি সন্তানের পিতা হয়েছেন, ওনার ছেলে মেয়ে হয়েছেন। তাহলে সন্তান লাভে মানুষের যে আনন্দ, মানুষ যে আনন্দিত হয়, সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবো। আবার তার সন্তানের মৃত্যু হয়েছে, তাহলে সন্তানের মৃত্যুতে যে মানুষ বেদনা হতে হয়, সেই অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল এবং তিনি সেই বেদনা কীভাবে সামাল দিয়েছেন, সেই আদর্শ আমরা তার জীবনে পাবো। মানুষের জীবনটা হলো সংগ্রামের জীবন, মানুষের জীবন হচ্ছে লড়াইয়ের জীবন এবং এই লড়াইয়ে মানুষ কখনো জিতে আবার কখনো পরাজিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক যুদ্ধে বা বেশিরভাগ যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। বিজয়ী মানুষের আচরণ কেমন হওয়া উচিত? সে কি অহংকারী হবে, না সে বিনয়ী হবে, না সে আল্লাহর প্রতি শুকরগুজার হবে? এই আদর্শ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাবো।
আবার পরাজিত না হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যুদ্ধে বিপর্যয় আসছিল। উহুদের যুদ্ধে বিপর্যস্ত হয়েছিলেন, তিনি আহত হয়েছিলেন, মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল। সেই সময় তিনি কি করেছেন? তাহলে আমাদের জীবনে যদি পরাজয় আসে, আমাদের জীবনে যদি আঘাত আসে, সেই সময়টা আমরা কিভাবে সামলে নেব? আমরা যদি এই আদর্শ অনুসন্ধান করতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাবো। আমরা যদি এভাবে দেখি, তাহলে একটা মানুষের জীবনে কল্পনা সম্ভব যত অভিজ্ঞতা আসতে পারে, এই যে বললাম সন্তানের পিতা হওয়া, সন্তানের মৃত্যু হওয়া, বিজয়ী হওয়া, পরাজিত হওয়া বা বিপর্যস্ত হওয়া, আনন্দিত হওয়া, বেদনাহত হওয়া, এই সব ধরনের অভিজ্ঞতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে। ব্যবসা বাণিজ্য করা, কেনাকাটা করা, মানে আমাদের চিন্তায় যতগুলো আসে, আমরা সাধারণ মানুষ যতগুলো ফেস করি, সব কিছু বিষয় প্রিয় নবীর চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা আংশিক দিয়েছেন। কোনো কিছু নয়, একদম পূর্ণাঙ্গ মানব জীবনের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই জন্য আমাদের সিরাত পাঠের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা যত বেশি সিরাত পাঠ করব, তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কাছাকাছি পৌঁছতে পারবো। আর সেটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে তো এটা আমাদের দুজাহানে আমরা যেটা বলি নাজাতের জন্য যথেষ্ট। নিঃসন্দেহে চমৎকার বলছিলেন। আমরা মূল টপিকে শুনলাম সিরাত পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তিনি আপনি জানালেন। এই পর্যায়ে শেখ জানতে চাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, সেই সময়টা কখন বা সেই সময় নিয়ে যদি দর্শকদেরকে একটু বলতেন। আচ্ছা, জি, একটু ঐতিহাসিক বিষয় আসে, একটু আলোচনায় আসবে। আমরা এখন যেভাবে সন গণনা করি, যেমন 1444 হিজরি, 45 হিজরি, 1446 হিজরি কিংবা 2024 খ্রিস্টাব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আরবদের মধ্যে এই চর্চাটা ছিল না। কারণ তারা তো আমরা জানি যে জাহেলিয়া যুগে ছিলেন, তাদের মধ্যে লেখাপড়ার তেমন কোনো চর্চা ছিল না। তারা সনগুলো মনে রাখতো কোনো একটা বড় ঘটনা দিয়ে। যেমন বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে জন্মগ্রহণ করছিলেন, এটা তাদের জন্য মনে রাখা সহজ। ওই বছর, যেই বছরে ইয়েমেনের বাদশাহ আবরাহা মক্কায় হামলা করার জন্য হাতির বাহিনী নিয়ে আসছিলেন, সুতরাং এটা হাতির বছর, তারা এইভাবে মনে রাখতো। আমুল ফিল বা হস্তির বছর। এই বছরের আপনার বলা হয় যে হাতি আবরাহার ধ্বংস হওয়ার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে আরবদের মাঝে মাসের গণনা ছিল। তারা 12 মাসে এক বছর এটা চর্চা করতেন এবং মাসের নাম তারা জানতেন আর দিনের নাম জানতেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ এবং জন্মের বছর, এই দুইটা জিনিস জানা যায়। জন্মের তারিখ বলতে আমি বুঝাচ্ছি জন্মের বারটা। হ্যাঁ, এটা এই ব্যাপারে সন্দেহ নেই, উনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি আমুল ফিলে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ঐতিহাসিকরা ইংরেজি সনের সাথে মিলিয়ে অনেক গবেষণা করে বের করলেন এটা 570 খ্রিস্টাব্দ হয়। একটু ভিন্নতাও আছে, কেউ কেউ বলেন 571, কিন্তু 570 খ্রিস্টাব্দটা বিখ্যাত, এটা মশহুর। তাহলে জন্মবার হলো আপনার সোমবার, জন্মের মাস হলো রবিউল আউয়াল। কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে। এটা 2রা রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, অনেক ধরনের বক্তব্য আছে। কিন্তু এটা বিখ্যাত যেটা সেটা হচ্ছে আমরা যেটা পালন করি এটা 12ই রবিউল আউয়াল, এটা বিখ্যাত। 8 তারিখ বা 2 তারিখ বা 9 তারিখ এগুলো আছে, কিন্তু বিখ্যাত হচ্ছে 12ই রবিউল আউয়াল। তো যাই হোক, সেই হিসেবে আমরা একটা হিসাব করি 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু চিহ্ন, অলৌকিকতা, মুজিজা ছিল যেটা প্রমাণ করে তিনি নবী ছিলেন এবং যার সূচনা হয়েছিল তার জন্মের সময়, এমনকি জন্মের পূর্বেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা তিনি বলেছেন, তার মুখের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, একজন প্রেগন্যান্ট মহিলা যেই পর্যায়গুলি অতিক্রম করে, বিশেষ করে প্রেগন্যান্সির সময় কষ্ট কিংবা সন্তান জন্মগ্রহণ করার সময় যে বেদনা সহ্য করেন, আমিনা বলেছেন আমি এগুলো সহ্য করিনি, এই সমস্ত কষ্টগুলো আমার হয়নি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তার মায়ের ব্যাপারে। এবং আরেকটি বক্তব্য, এটাও সহিহ হাদিস, কেন আমি সহিহ হাদিস বলছি, এখানে অনেক গল্প আছে, আমরা সেই সমস্ত গল্পগুলো এড়িয়ে আমরা সঠিক বর্ণনাটা জানাতে চাই। তো সেটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মা বলেছেন যে তিনি দেখেছেন তার শরীর থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলোতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়েছে, মানে এটা হাজার হাজার মাইল।
সেই হাজার হাজার মাইল পর্যন্ত আলোকিত হয়েছে, এটা তিনি দেখেছেন। নিঃসন্দেহে শেখ চমৎকার বলছিলেন। আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার আয়োজন দেখছিলেন একুশে টিভির পর্দায় ইসলামী জিজ্ঞাসা। নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা প্রিয় নবীর জন্মের মাসে, প্রিয় নবীর মৃত্যুর মাসে, প্রিয় নবীর জীবনী নিয়ে কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আমরা এই পর্যায়ে কথা বলছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে এসেছিলেন, সে সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, যেগুলো আমাদের আজকের শ্রদ্ধেয় শায়েখের কাছ থেকে শুনছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর জোবায়ের এহসানুল হক। স্যার, আপনার কাছে আবারও চলে যেতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু ঘটনা আপনি বললেন, যদি আরও এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে কিনা যেটা বলার মতো? ওনার জন্মের সময় যে মহিলা সহায়তা করেছিলেন, জি, ধাত্রী যাকে বলা হয়, তো ওনার নাম ছিল ফাতিমা বিনতে আবদুল্লাহ। তো উনি কিছু বর্ণনা দিয়েছেন। তো ওনার একটা বক্তব্য এরকম পাওয়া যায় মুসনাদ আহমেদে, যে আমার মনে হয়েছে যে নক্ষত্রগুলি যেন দুনিয়ার কাছে চলে আসছে। ওই মহিলা বর্ণনা দিচ্ছেন, নক্ষত্রগুলো দুনিয়ার কাছে চলে আসছে। এমনকি সে বলছে, আমার ভয় হলো যে এটি না জানে আমার গায়ে এসে পতিত হয়। এবং সেই মহিলা এই আলোর যে বিচ্ছুরণ, যে উনি অবশ্য সিরিয়ার কথা বলে নাই, মানে আশেপাশের বাড়িঘর কিংবা বাইতুল্লাহ এগুলো আলোকিত হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে। এই বক্তব্যগুলো পাওয়া যায়। তো যাই হোক, সহিহ বর্ণনায় যে বক্তব্যগুলি পাওয়া যায় তার আলোকে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে কিছু মুজিজা প্রকাশিত হয়েছিল, এবং হয়তো যারা তাকে ওই সময় দেখছেন, তার মা, তার ধাত্রী, এরা নিশ্চয়ই ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহান একজন ব্যক্তিত্বে পরিণত হবেন, এই ধরনের পূর্বাভাস নিশ্চয়ই তারা পেয়েছিলেন। জি, চমৎকার বলছিলেন স্যার। আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, আমাদের অনেক দর্শক জানতে চান যে এই মাসে বিশেষ কোনো আমল আছে কিনা, যে আমলগুলো এই মাসে করা দরকার, যদি বলতেন দর্শকদেরকে। হয়তো অনেক মানুষের এরকম ধারণা থাকতে পারে, কিন্তু আসলে সহিহ হাদিসে আমরা এই ধরনের কোনো রেওয়ায়েত পাই না যাতে রবিউল আউয়াল মাসের বিশেষ কোনো আমল করা এটা প্রমাণিত হয়, সেটা আমরা দেখতে পাই না। তো সাধারণভাবে যে সমস্ত আমলগুলো হয়ে থাকে বা আমরা যেগুলো করে থাকি, যেমন তাহাজ্জুদ নামাজ পড়া, এটা তো সবসময়ের জন্যই প্রযোজ্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন, তো সেটা সকল মাসের জন্যই প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের রোজা রাখতেন, কিংবা প্রতিটি চাঁদের মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এগুলো তো সবসময়ের জন্যই প্রযোজ্য। তো সেই হিসেবে আমরা আমল করতে পারি, কিন্তু বিশেষ কোনো ইবাদত এটা আসলে সহিহ রওয়ায়াতে পাওয়া যায় না। কিন্তু আমি একটা পয়েন্ট এখানে দিয়ে রাখছি, সেটা হলো আমরা এক ধরনের সাংস্কৃতিক সংগ্রামের মধ্যে আছি, যে বিষয়টা আমাদেরকে স্বীকার করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যদি রবিউল আউয়াল মাসকে কিছু ভিন্ন উপায়ে ব্যবহার করি, এটা আমরা করতে পারি নিঃসন্দেহে সাংস্কৃতিক জায়গায়। যেমন 12 রবিউল আউয়াল উপলক্ষে বা রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা যদি শিশুদের জন্য, কিশোরদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়নের প্রতিযোগিতা কিংবা অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো আয়োজন করতে পারি, তাহলে এটা একটা উপলক্ষ, এবং এই উপলক্ষকে ব্যবহার করে সাংস্কৃতিকভাবে আমরা যদি পুষ্ট হই, আমাদের সন্তানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠে যদি আমরা উৎসাহিত করতে পারি, এটা আমি মনে করি এটা একটা ভালো অর্জন। এবং এটাতে কোনো অসুবিধা নেই, কারণ এটাকে আমরা একটা টিপিক্যাল ইবাদত বা একটা প্রেসক্রাইব ইবাদত আকারে করছি না, যেটাকে হয়তো অনেকে বেদাত বলে আশঙ্কা করেন, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই উপলক্ষটাকে আমরা আমাদের যে সাংস্কৃতিক যে সমৃদ্ধি, তার জন্য আমরা ব্যবহার করতে পারি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং প্রত্যেক মসজিদ কিন্তু এই আয়োজনগুলো করতে পারে। চমৎকার বলছিলেন স্যার। আমরা এই পর্যায়ে একটু জানতে চাচ্ছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ আমরা এই সমাজের মধ্যে, পুরো দেশের মধ্যে, বিশ্বের বুকে কিভাবে ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে এই মাসকে কাজে লাগিয়ে যদি একটু বলতেন। আপনি অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই যে আমি আমাদের আজকের অনুষ্ঠান দিয়ে শুরু করি, এই যে একটা আলোচনা, তো এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আমরা
আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ নিয়ে আলোচনা করছি। তো এটাও তার জীবন আদর্শ ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হতে পারে। নিশ্চয়ই অন্যান্য চ্যানেলগুলিও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করবে, সেটা একটা বিষয়। এরপরে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম হতে পারে, আলোচনা সভা হতে পারে, এবং আমরা জানি এই উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভার আয়োজন করা হয়, তার মাধ্যমেও আমরা এটা ছড়িয়ে দিতে পারি। আর একটা আমি সাংস্কৃতিক বিষয় যেটা বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বর্তমান যুগে এই ইলেকট্রনিক ডিভাইসের কারণে, বিশেষ করে আমি বলতে পারি স্মার্টফোনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি সাংঘাতিক অনীহা। কিন্তু আপনি যদি এটাকে একটা প্রতিযোগিতার আদলে আনেন এবং যদি খুব আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করতে পারেন, তাহলে এই উপলক্ষে আপনি শিক্ষার্থীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠে মনোযোগী করতে পারেন। এটাও একটা উপায় হতে পারে। এরপরে আপনি যেটা বললেন যে বৈশ্বিক পরিসরে যদি আমরা এই আলোচনা নিতে চাই, সেটাও সম্ভব। সেটা আমরা অন্যান্য আমাদের যারা ভাইরা রয়েছেন, অন্যান্য ধর্মের ভাইরা রয়েছেন, তাদের সাথে ডায়ালগ হতে পারে, ডিসকাশন হতে পারে, আলোচনা হতে পারে। আমরা বড় বড় যেগুলো আন্তর্জাতিক কনফারেন্স, সেমিনার, সেগুলো আয়োজন করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, কিংবা বর্তমান পৃথিবীতে যে সমস্ত বার্নিং ইস্যুসগুলো রয়েছে, আপনার ক্রাইসিসগুলো রয়েছে, সেগুলোর মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি, সেই ধরনের আলোচনাগুলো আয়োজন করা যায়। যেমন কারেন্টলি একটা বিষয় খুব শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আসছে যে বৈষম্য বিরোধী। তাহলে বৈষম্যের প্রতিরোধে বা বৈষম্যকে দলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, তার জীবন তো এটা একটা আদর্শ। তিনি সবসময় বৈষম্যের বিরুদ্ধে ছিলেন এবং সেটা তার নবুয়তের আগেই, মক্কা থেকেই তিনি এই কাজ শুরু করেছিলেন। তো এভাবে আমরা আমাদের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি ক্রাইসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমরা শরণাপন্ন হতে পারি এবং সেই সম্পর্কিত আমাদের আলোচনা সভা, কিংবা এক্ষেত্রে মসজিদও ভূমিকা পালন করতে পারে, আলেম উলামারা ভূমিকা পালন করতে পারে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই বিষয়টা জাগরুক রাখতে। চমৎকার বলেছেন, বেশ কিছু পয়েন্ট জানলাম। শেখ এ পর্যায়ে জানতে চাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ, যাদেরকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, আমরা আসলে অনেকে তাদের পরিচয় জানি না, যদি তাদের পরিচয়গুলো দর্শকদেরকে জানাতেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তার বিশুদ্ধ বর্ণনা মতে তার 9 জন স্ত্রী ছিলেন, কিন্তু তার মোট স্ত্রীর সংখ্যা 11 জন। 2 জন এর আগে ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং আরেকজন ইন্তেকাল করেছেন, তিনি হচ্ছেন জাইনাব বিনতে খুজাইমা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী তো ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং বিখ্যাত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি ব্যবসায়ী ছিলেন। খাদিজা বিনতু খুয়াইলিদ, তার পিতার সূত্রে তিনি সম্পদের মালিক হয়েছিলেন, এবং এটা অনেকটা আমরা বলতে পারি যেটা বর্তমান ব্যাংকিংয়ে প্রচলিত আছে, মুদারাবা সিস্টেমে হয়তো ব্যবসা করতেন। যেহেতু মহিলা, উনি পুঁজি সরবরাহ করতেন, এক ব্যক্তি তার এটা নিয়ে কাজ করতেন এবং লভ্যাংশ ভাগাভাগি করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ব্যবসা বাণিজ্য করেছেন। এক পর্যায়ে তার বান্ধবী নাফিসার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয় এবং তাদের মধ্যে বিয়ে সম্পাদিত হয়। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সন্তানের মাতা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাইরে তার একটি মাত্র সন্তানের জন্ম হয়েছিল, তার নাম ছিল ইব্রাহিম, যেটা মিশরীয় মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। বাকি সবাই এর মা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেন নাই। তার মৃত্যুর পর তিনি বিয়ে করছিলেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। তিনি বয়স্ক নারী ছিলেন, তিনিও বিধবা নারী ছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা ছোট ছিল, এজন্য তিনি একজন বয়স্ক নারী বিয়ে করেছিলেন যাতে তার সন্তানদের প্রতিপালনের সুবিধা হয়। এরপরে তিনি বিয়ে করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, সবচেয়ে কনিষ্ঠ বয়সের দৃষ্টিকোণে, এবং তিনি একমাত্র কুমারী নারী যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। বাকি সব নারী বিধবা বা স্বামী ডিভোর্স দিয়েছে, এরকম তার স্ত্রীগণ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মক্কায় বিয়ে হয়, বাট তার সাথে সংসার যাপন শুরু হয় মদিনায়। এবং হয়তো আয়েশা সম্পর্কে আশা করি খুব বেশি আলোচনার প্রয়োজন হবে না। তিনি অত্যন্ত বিদুষী নারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার বয়স ছিল 18 বছর, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও প্রায় 40 বছর বেঁচে ছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, বিশেষ করে পারিবারিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ,
সেই আদর্শটা সংরক্ষণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই কারণে তার বয়সের বিয়ের সময় তার বয়সের ব্যাপারে যত কথাই বলা হোক না কেন, এটা মোটামুটি হাদিসের মাধ্যমে প্রমাণিত, ওয়াহিয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করেছিলেন। এবং এর অনেকগুলো হিকমা আছে। সবচেয়ে বড় হিকমা হচ্ছে মুসলমানদের পারিবারিক জীবন সংক্রান্ত বিধিবিধান, অধিকাংশ বিধিবিধান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে সংরক্ষিত এবং প্রচারিত হয়েছে। এবং সেটিও একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওনার একজন ভাগিনা ছিল উরওয়া ইবনে জুবাইর, যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে। আসমা হচ্ছে হযরত আয়েশার বড় বোন। এবং ওনার এক ভাতিজা ছিল আল কাসিম বিন মুহাম্মদ ইবনে আবি বকর, অল্প বয়সে মারা গিয়েছিলেন। তো তার সন্তান আল কাসিম মাত্র 2 বা 3 বছর তার বয়স ছিল তার বাবা যখন মারা যান। আল কাসিমের মানে পুরা জীবন তার বেড়ে ওঠা পুরাটাই হয়তো আয়েশার ঘরে, এবং উনি আয়েশাকে আম্মাই ডাকতেন। তাহলে একটা ভাগিনা আর একটা ভাতিজা, তো ভাগিনা এবং ভাতিজা তো মাহরাম, মানে আয়েশার ঘরে তারা প্রতিপালিত হয়েছেন। তাদের মাধ্যমে আয়েশার নলেজটা সংরক্ষিত হয়েছে এবং তাদের মাধ্যমে প্রচারিত হয়েছে। এটা একটা আল্লাহর হিকমার অংশ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হাফসা বিনতে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে, তারও স্বামী মারা গিয়েছিল। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ের ব্যবস্থা করেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রীর নাম আপনার জাইনাব ছিল। একজন তো বললাম জাইনাব বিনতে খুজাইমা, উনি বিয়ের 1-2 মাসের মধ্যে ইন্তেকাল করেছিলেন। আরেকজন জাইনাব ছিল জাইনাব বিনতে জাহাশ। তো জাইনাব বিনতে জাহাশের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল। তারপরে তার আরেকজন স্ত্রী ছিল বিনতুল হারেস নামে, তার 2 জন স্ত্রী ছিল। একটা হচ্ছে জুয়াইরিয়া বিনতুল হারেস আর একটা হচ্ছে মাইমুনা বিনতুল হারেস, কিন্তু তারা বোন না। তাদের 2 জনের পিতার নাম হারেস, কিন্তু 2 হারেস। জুয়াইরিয়া বিনতুল হারেসের নাম ছিল বাররা, ওইটা ছিল বনিল মুস্তালিক গোত্রের সর্দার। বনিল মুস্তালিক গোত্রের সর্দার ছিল হারেস। তো তার মেয়ে জুয়াইরিয়া, তার নাম ছিল বাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পরে তিনি তার নাম রাখেন জুয়াইরিয়া। আর মাইমুনা বিনতুল হারেস তিনি ছিলেন ইবনে আব্বাসের খালা। ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার মায়ের নাম হচ্ছে উম্মুল ফাদল। এই উম্মুল ফাদলের বোন হচ্ছে মাইমুনা বিনতুল হারেস। তো ইনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তো ইনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় বেঁচে ছিলেন। তার ইন্তেকালের পরে বিভিন্ন সময় তারা ইন্তেকাল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী যার নাম উল্লেখ করা প্রয়োজন, তিনি হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। অত্যন্ত বিদুষী নারী এবং খুবই বুদ্ধিমতী নারী ছিলেন। ওনার থেকে তো অনেক হাদিস বর্ণিত হয়েছে। উম্মে সালামা থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হযরত আনাসের খালা, আনাস রাদিয়াল্লাহু আনহু এর খালা হচ্ছে উম্মে সালামা। এবং একটি ইন্টারেস্টিং ঘটনা, হুদাইবিয়ার সন্ধির সময় সবাই তো ইহরাম পরে মদিনায় মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। এখন তারা মক্কায় পৌঁছতে পারলেন না। কুরাইশদের সাথে একটা চুক্তি হলো, আগামী বছর তোমরা আসবে, এই বছর উমরা করতে পারবে না। তাহলে উমরা যদি না করতে পারে ইহরামের কাপড় খুলে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করছেন, সাহাবা একরাম শুনছেন না, কারণ তাদের মধ্যে একটা ইমোশন কাজ করছে। আমরা তো যুদ্ধ করতে আসি না, আমাদেরকে উমরা করতে দিবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আগে ইহরাম খুলে ফেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইহরাম খুলে ফেললেন, মাথা মুন্ডালেন, এবং তিনি যখন এটা করছেন তার দেখা দেখি সব সাহাবা একরাম ইহরাম খুলে ফেললেন। তো এই যে একটা পরামর্শটা তিনি দিয়েছিলেন, সূক্ষ্ম পরামর্শ, এটা উম্মে সালামা, উনি খুব বুদ্ধিমতী নারী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা। আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন সফিয়া বিনতে আখতাব ইবনে হুয়াই। আখতাব ইবনে হুয়াই একজন ইহুদি নেতা ছিল। তো খাইবরের পরে ইহুদিদেরকে যখন শাস্তি দেওয়া হয় তখন তাকে হত্যা করা হয়। কিন্তু তার মেয়ে সফিয়া, সেই কালের নিয়মে উনি বন্দিনী হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন করে দেন। তারপরে তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। এবং ইনার বিশেষ একটা মর্যাদা ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলতেন যে তুমি তো হারুনের বংশের, তোমার পিতৃপুরুষ হলো হারুন, তিনি একজন নবী, আবার তোমার স্বামীও নবী। এভাবে তিনি তার মর্যাদার কথা বলতেন। তো আমার ধারণা আমরা 11 জন উম্মাহাতুল মুমিনিনের নাম উচ্চারণ করেছি। এখানে একটা বিষয় আমি একটু যোগ করি, আপনি প্রশ্ন না করলেও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষদের জন্য, সাধারণ মুসলমানের জন্য 4 জন স্ত্রী রাখার অনুমতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেন 11 জন? নিশ্চয়ই আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমোদন ক্রমে তিনি এটা করেছেন। এর একটা কারণ যেটা আলোচনা হয় না, সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তার স্ত্রীরা
মুমিনদের মা। জি। তার স্ত্রীরা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুমিনদের মা। এবং এটা হলো একটা মর্যাদাগত বিষয়, যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার কোনো স্ত্রীর বিয়ে হয় নাই, কারণ কোনো মুমিন তাকে বিয়ে করতে পারবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে 4 স্ত্রী সীমাবদ্ধ করার আয়াতটি নাজিল হয়। খুব ভালো মতো খেয়াল করবেন, এই আয়াত নাজিল হওয়ার পরে 4 স্ত্রী সীমাবদ্ধ করার আয়াতটি নাজিল হয়। এখন আমরা যদি ধরে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন স্ত্রী রেখে বাকিদেরকে ডিভোর্স দিতেন, তাদের তো কোনো সহায় বা সম্বল থাকতো না, কারণ তারা অন্য কোনো মানুষকে বিয়ে করতে পারতো না, যেহেতু তারা উম্মুল মুমিনিন এবং তাদেরকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। এই একটা পরিস্থিতির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের এটা মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিধবা রমণী খাদিজাকে বিয়ে করেছিলেন যুবক বয়সে, এবং বাকি স্ত্রীগুলি তিনি বিয়ে করেছেন 50 বছর অতিক্রান্ত হওয়ার পরে, এবং তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত তার সব স্ত্রী হচ্ছে বিধবা। এখান থেকে বড় একটি পয়েন্ট হলো, আমাদের সমাজে কিন্তু বিধবা বিবাহ অর্থাৎ ডিভোর্সি মেয়ে যারা আছে তাদেরকে আমরা অনেকে বিয়ে করতে চাই না। সমাজ কিন্তু তাদেরকে ছোট করে দেখে। যেই ঘরে বিধবা মেয়ে রয়েছে কিংবা ডিভোর্সি মেয়ে রয়েছে, সেই ফ্যামিলির জন্য মানুষেরা কিন্তু মনে করে এটা একটা বড় বোঝা। তো সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা যারা ছিলেন তাদেরকে বিয়ে করেছেন। এটা কিন্তু সমাজের মধ্যে বড় একটি দৃষ্টান্ত আমাদের জন্য, নিঃসন্দেহে দৃষ্টান্ত বটে, এবং এটা আমাদের একটা স্থানিক কুসংস্কার আমরা বলতে পারি, এবং এটা নির্মূলে আমাদের কাজ করা উচিত অবশ্যই। শুকরান জাযাকাল্লাহ শেখ, অনেক চমৎকার কিছু তথ্য পেয়েছি আপনার কাছ থেকে। এবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের পরিচয় নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এটা মানুষের আগ্রহ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে এবং 4 কন্যা। 3 ছেলের মধ্যে প্রথম ছেলে হলো, মানে সবার মধ্যে প্রথম হচ্ছে আল কাসিম। শেখ, আমরা সন্তানদের পরিচয় শুনবো, তবে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা শুনছিলাম আজকের সম্মানিত অতিথির কাছে। শেখ, আপনি বলছিলেন বিরতির পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের পরিচয় যদি বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র এবং হলো আপনার 4 কন্যা, এবং ছেলে মেয়ে সবার মাঝে বড় হলো আল কাসিম, যে জন্য তার একটা উপনাম আছে কুনিয়া আবুল কাসেম। তো আল কাসেম অল্প বয়সে মারা যায়, বলা হয় যে হয়তো 2 বছর বয়সে তিনি মারা যান। এটা নবুয়তের পূর্বেই তার জন্ম হয়, এবং মক্কায় জন্ম হয় তার পুত্র আব্দুল্লাহ। তিনিও খুব কম বয়সে মারা যান, হয়তো কয়েক মাসের মধ্যে মারা যান। আর তার সর্বশেষ যে পুত্র ইব্রাহিম, যার মা ছিল মারিয়া কিপ্তিয়া, ইব্রাহিম মদিনায় জন্মগ্রহণ করে, এবং ইব্রাহিম বলা হয় 17 বা 18 মাস বয়সে মারা যায়। দেখবেন 17 বা 18 মাস বয়সী বাচ্চারা একটু হাঁটা চলা করে, 2-1টা শব্দ বলে, খুব আদরের বাচ্চা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হয়েছিলেন, এবং তার একটা বক্তব্য আছে, ইন্নাল আইনা তাদমা, যে আমার চোখ থেকে অশ্রু বর্ষণ হচ্ছে, ওয়া ইন্না লিফিরাকিকা লামাহজুনুন, এবং তোমার মৃত্যুতে আমরা ব্যথিত। এরকম একটা বক্তব্য সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আর তার কন্যা হচ্ছে 4 জন, এর মধ্যে জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা। তো সবার বড় হচ্ছে জাইনাব, যার সাথে আবুল আস নামে এক ব্যক্তির বিয়ে হয়েছিল, এবং ওনারা হিজরত করেছিলেন একবার হাবশায়, পরে আবার ফিরে আসেন। কিন্তু একসময় দেখা যায় যে জাইনাব মদিনায় আসছিলেন, কিন্তু তার স্বামী মদিনায় আসেন নাই। পরবর্তীতে তিনি মদিনায় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আবার বিয়ে দেন, বা পূর্বের বিয়েটা বহাল রাখেন। কিন্তু এরপরে খুব বেশি দিন জাইনাব বেঁচে ছিলেন না, 8 হিজরিতে তিনি মারা যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা, একটা হলো উম্মে কুলসুম এবং রুকাইয়া। এই 2 জনেরই স্বামী হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহা। তো এই যে রাদিয়াল্লাহু আনহু, এই জন্য হযরত উসমানকে বলা হয় যুন নূরাইন। এক নূর হচ্ছে উম্মে কুলসুম, আরেক নূর হচ্ছে রুকাইয়া। তো প্রথম জনের মৃত্যু হয়েছে বদর যুদ্ধের সময়, যে কারণে বদর যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করতে পারেননি।
তো তিনি তার স্ত্রীর সেবা যত্নের জন্য মদিনায় রয়ে গিয়েছিলেন। এরপরে তো তিনি বদরি সাহাবীদের মর্যাদা সাহাম, পেয়েছেন। তাকে সাহাম যেটা বলা হয় অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অংশ নির্ধারণ করেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে তারই কন্যার সেবা করার জন্য তিনি ছিলেন। আর দ্বিতীয়জন তিনি 8ম বা 9ম হিজরিতে মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত তার সকল মেয়ে এবং ছেলেদের মৃত্যু হয়। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়েদের মধ্যে সবার ছোট। তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয় এবং সেটা হিজরতের পরে মদিনায় বিয়ে হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন এবং একটা বিখ্যাত বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে নেন, কানে কানে কথা বলেন। তিনি একবার হেসে ওঠেন, একবার কেঁদে ফেলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি এটা উন্মোচন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, এটা বুঝতে পেরে তিনি কান্না করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার সাথে সবার আগে মিলিত হবা, এটা জেনে উনি এসেছেন। তো যাই হোক, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র এবং 4 কন্যা। শুকরান জাযাকাল্লাহ শেখ, চমৎকার তথ্য আপনার থেকে পেয়েছি। সবশেষ জানতে চাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্থাৎ বিদায়ের সেই মুহূর্তগুলো যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। জি, আপনি একটা বিষয় দেখবেন, মানুষের মৃত্যুর তারিখটা মোটামুটি জানা যায়, অনেক ক্ষেত্রে জন্মের তারিখ জানা যায় না। কারণ জন্মের সময় মানুষ বিখ্যাত থাকে না, মানুষ বিখ্যাত হয় মৃত্যুর সময়। এই কারণে অনেক বিখ্যাত মানুষের জন্ম তারিখ জানা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কিছু এই জন্য মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখ, মৃত্যুর মাস, মৃত্যুর দিন এগুলো নিয়ে কোনো মতভেদ নেই। তিনি 11 হিজরিতে ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল সোমবার। এ বিষয়ে কারো কোনো মতভেদ নেই, কারণ তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা জানি 10ম হিজরিতে বিদায় হজ হয়, তাহলে হজ হয় হচ্ছে জিলহজ মাসে। তো জিলহজ মাসে হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন, করার পর নিশ্চয়ই মদিনায় আস্তে আস্তে মুহররম মাস শুরু হয়ে যায়। তখন তো মানে আপনার পায়ে হেঁটে বা উঠে চড়ে আসতে হতো। তো যেটা বর্ণনায় পাওয়া যায়, এর 2 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা যায় যে সফর মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় বলছিলেন যে খাইবরের সে বিষ এর ব্যথা যেন আমার মধ্যে আবার ক্রিয়া করছে। খাইবরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন 6ষ্ঠ হিজরির শেষে, এক ইহুদি নারী, তাকে একটি ছাগল উপহার দেওয়া হয়েছিল, যে ছাগলটি ছিল বিষ মেশানো, বিষাক্রান্ত। পরে ওইটা জবাই করে যখন মাংস খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তিনি সেটা অনুভব করেছেন। তিনি ইহুদিদেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা কি এটাতে বিষ মিশ্রিত করেছো? বলছে হ্যাঁ। কি কারণ? কারণ আপনি যদি নবী হন, তাহলে এটা সত্য নবী হন, তাহলে আপনাকে এই বিষ আক্রান্ত করবে না, আর আপনি যদি মিথ্যা নবী হন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আমরা এখানে বিষ মেশানো হয়েছে। তো যাই হোক, তো সেটার একটা ক্রিয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই যে আবার অসুস্থতা আমি অনুভব করছি, আমার মনে হচ্ছে আমি যেন ওই খাইবরের সেই বিষক্রিয়ায় আবার আক্রান্ত হলাম। তো যাই হোক, তার অসুস্থতার মধ্যে একটু ওঠানামা ছিল, মাঝখানে একবার তিনি একটু ভালো হয়েছিলেন, আরাম বোধ করেছিলেন। তো তিনি যখন অসুস্থ, তখন মসজিদে যেতে পারছেন না, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নামাজ পড়াতেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা, উনি একটু আরামে আছেন, এই সংবাদ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। যে কারণে আমরা দেখি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সরিয়েছিলেন। বাসার পর্দা সরিয়ে মুসল্লিদের কাতার যখন দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছনের দিকে চলে আসছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়াবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমরা নামাজ চালিয়ে যাও, ইশারায়, ইঙ্গিতে তিনি এটা বলেন। তখন তারা নামাজ চালিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কামরায় ঢুকে গেলেন। তিনি আসলে সুস্থ হয়েছিলেন এমন নয়, মুসলমানদের সালাতের দৃশ্য দেখে তিনি নয়ন জোড়াতে চেয়েছিলেন। তো যাই হোক, রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব সঙ্গীন হয়ে যায়। আর ওই সাহাবায়ে কেরাম সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতেন এমন নয়, অনেকে অনেক দূরে থাকতেন বা অনেকে অনেক কাজে, চাষাবাদের কাজে, অন্যান্য কাজে দূরেও থাকতেন। কিন্তু আশেপাশে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা সবসময় তার খোঁজখবর রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিয়ে নেন, কারণ আমরা জানি তিনি খুব ইনসাফ করতেন, সব স্ত্রীকে সমানভাবে সময় দিতেন।
কিন্তু অসুস্থতার সময় তিনি তাদের কাছ থেকে অনুমতি নেন যে আজকে এর ঘরে আরেকদিন আরেকজনের ঘরে, আরেকদিন আরেকজনের ঘরে, এভাবে না গিয়ে তিনি আয়েশার ঘরে একটু চিকিৎসা বা অসুস্থতার সময় কাটাতে চান। তো সবাই তাকে সে অনুমতি দেয়। দেখেন এটা একটা সংবেদনশীলতা। নিঃসন্দেহে এটা যদি উনি অনুমতি নাও আচ্ছা, একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি নেওয়ার দরকার আছে, তাও তার স্ত্রীদের কাছ থেকে, আর এমন অসুস্থতার সময়ে। এটা একটা সংবেদনশীলতা। অর্থাৎ মৃত্যুর সময়ও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এতটা সংবেদনশীল ছিলেন যে তাদের যে একটা হক আছে সেটার থেকে তিনি দায়মুক্তি নিয়ে নিচ্ছেন। এরকম একটা অসুস্থতার সময় আয়েশার ঘরে তিনি চিকিৎসা নিয়েছেন। নিশ্চয়ই আমরা এটা ধারণা করতে পারি, বর্ণনায় পাওয়া যাক বা না যাক, সেই সময়ের মানুষের জ্ঞানের আলোকে যে রকমের চিকিৎসা পদ্ধতি চালু ছিল সেগুলি নিশ্চয়ই তারা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু অবস্থার উন্নতি হয় নাই, যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল। তো শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলছিলেন, বারবার একটা বাক্য, বলির রফিকিল আলা বা ইলার রফিকিল আলা, আমার যে সর্বোচ্চ বন্ধু মানে আল্লাহ তাআলা, তার প্রতি আমি চলে যাচ্ছি। এই কথাটা তিনি বারবার বলছিলেন, বলির রফিকিল আলা। এবং এক পর্যায়ে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কুলেই ছিলেন, সেখানে তিনি মৃত্যুকুলে ঢলে পড়েন। তার আগে তার দুটি নসিহত খুবই গুরুত্বপূর্ণ এই মৃত্যুসজ্জায়। কারণ হচ্ছে উম্মার কল্যাণ চিন্তা, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সার্বক্ষণিক একটা ভাবনা, সেটা তিনি মৃত্যুর সময়ও ভুলে যান নাই। দুটা বিষয় খুব ইম্পর্টেন্ট। তিনি একটি বলেছেন, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে তোমরা মনোযোগী হও, এবং তোমাদের অধীনে যারা দাসী হতে পারে, কিংবা আমাদের অধীনে যারা কাজ করে, কর্মচারী কিংবা ঘরে যারা কাজ করে, তাদের ব্যাপারে তোমরা সচেতন হও, যেন নামাজ কেউ ত্যাগ না করে, আর এদের উপর কেউ যেন অন্যায় অবিচার বেইনসাফি না করে। আর একটা বিষয় তিনি খুব সতর্ক করেছেন ওই সময়, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাকে লানত করেছেন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, মানে তোমরা নবীর কবরকে মসজিদ বানাবে না। এই আর উনি মিসওয়াক করেছেন, এটা একটা সহিহ বর্ণনা পাওয়া যায়। দেখেন তার রুচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, আতর ব্যবহার করতেন। এর কারণ কি জানেন? নানা দেশের মানুষ তার কাছে আসতো, নানা জায়গার মানুষ তার কাছে আসতো। আমার মুখের গন্ধ, আমার শরীরের গন্ধ আরেকজন মানুষের কাছে যাওয়া, এর চেয়ে লজ্জার বিষয় আর হতে পারে না। মানে তার পরিপাটি, তার সৌন্দর্য, তার কাপড় পুরান হতে পারে, তার বস্ত্র ছিন্ন হতে পারে, কিন্তু ময়লা হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিপাটি যেন মানুষের কাছে তাকে সুন্দর লাগে, এবং তার মাধ্যমে যেন কেউ মানে বিরক্ত না হয় বা কষ্ট না পায়। তো তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন বা আল্লাহর ফেরেশতা তার কাছে আসছেন, এমন সময় যেন তার মুখে দুর্গন্ধ না থাকে। একদম মৃত্যুর শেষ মুহূর্তে হযরত আয়েশাকে বললেন, একটা মিসওয়াক, একটা ছেলের হাতে একটা মিসওয়াক ছিল, উনি ওইটার দিকে তাকিয়েছিলেন, হযরত আয়েশা সেটা নেন, এবং হযরত আয়েশা বলেন, আমি একটু আমার মুখে নিয়ে ওটাকে করে দিলাম, নরম করে দিলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু মোট কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে আমরা অল্প সময় আমাদের দর্শকরা যা জানলেন, তার জীবনটা ছিল সত্যি আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়, এবং মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আদর্শ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আপনাকেও ধন্যবাদ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 21 টিভির পর্দায় পবিত্র জুমাবারে প্রিয় নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রিয় নবীর জীবনে দিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।